নোয়াখালীর বেশ কয়েকটি এলাকা এখনও পানির নিচে। প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ স্থানেই কোমর সমান পানি। ডুবে আছে প্রধান সড়কগুলো। নৌযান সংকটে এখনও যোগাযোগ ব্যবস্থা অচল। বিদ্যুৎ আর খাদ্য সংকটে দিশেহারা মানুষ। ইসমাইল হোসেনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। সময় যত গড়াচ্ছে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বন্যার পানি কিন্তু বেড়ে চলেছে এবং আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ বাড়িঘরে কিন্তু আর থাকার মতো অবস্থা নেই। যেসব এলাকায় দোতলা বা তিনতলা বাড়িঘর রয়েছে সেই জায়গাগুলোতে মানুষ চেষ্টা করছেন দোতলা বা তিনতলার উপর থাকার। পানির কারণে গরু গোতানি একজনের দোতলায় রাখছি, ঘর বাড়ি সাহায্য দিচ্ছি, ধান টান সব চলে গেছে, থাকার মতো কোনো ক্যাপাসিটি নেই। বলা যায় যে আসলে সব এলাকাতেই এখানে একই ধরনের গল্প এবং চেষ্টা হচ্ছে যে এই পরিস্থিতি মোকাবেলা করে কোনো রকম করে টিকে থাকা এবং আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতেও নিচতলায় পানি রয়েছে, দোতলা বা তিনতলা অবস্থান করছে। ভিতরের অবস্থা কি? আরে বাবা, ভিতরে অবস্থা কথা কইও না মা কথা আর এরকম ফিরে রই গে জানে। এটা তো খ্যানবাগ সোনামুই বেগমগঞ্জে 3 উপজেলার একটা শেষ বর্ডারে জায়গার মানুষ একদম ঘরে থাকার মতো কোনো অবস্থাই নেই। কাজিরাট মাদ্রাসা এখানে থাকা যাইতেছে না, তাই উপর 2 তলায় মানুষ থাকতেছে, আবার স্কুলের নিচতলায়ও নাই, কলেজের নিচতলায়ও নাই। এই যে সড়কটির উপর দাঁড়িয়ে আছে এই সড়কের পাশের যে বাড়িঘরগুলো সেগুলোই ডুবে গিয়েছে এবং এর ভেতরের দিকে অবস্থা আরো বেশি খারাপ বলছেন এবং স্থানীয় বলছেন গত 8 থেকে 10 দিন ধরে এখানে পানি। বিদ্যুৎবিহীন আছি এবং খাওয়া দাওয়া প্রায় বন্ধের মতো। পাকশাকের তো কোনো ব্যবস্থা করতে পারতেছি না, যেহেতু সব দিকে পানি। পাকের ঘরে পানি আছে এক কমও, খাটের উপরও প্রায় পানি এসে গেছে। এরপরও মানুষ দেখা গেছে এর উপরেই আবার খাটের উপর খাট দিয়ে আছে কোন রকম। যারা পারছেন তারা একটু উঁচা জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। এরপরেও যেহেতু ডাকাতের আতঙ্ক রয়েছে, গবাদি পশু রয়েছে, নিজেদের মালামাল রয়েছে, মানুষজন এর মধ্যে চেষ্টা করছেন যেভাবে হোক টিকে থাকার। আশ্রয় কেন্দ্র কিংবা বাইরে যাচ্ছেন না কেন? বাইরে যাচ্ছি না, আমার এটা তো প্লাস্টার করা, এটা নিয়ে আমার যাওয়াটা বেশি সমস্যা হইতেছে। আমি আল্লাহর উপর ভরসা করে রয়েছি। দেখি আমি রুগী না বসে আছি, আমার হাঁপানির রুগী, এখন পানিতে নামলে মারা যাবে। আমি অনেক চেষ্টা করতেছি, একটা ডাক্তার কাছে নিতে পারতেছি না, যাতায়াত ব্যবস্থা নাই। দেখেন এই ফেনী এবং নোয়াখালী অঞ্চলের মানুষ বলছেন তারা তাদের জীবদ্দশায় এমন বন্যা আর কোনোদিনই দেখেননি। ভারত হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার ফলে বন্যার ভয়াবহতা কিনা তা নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও বাস্তবতা হচ্ছে আমাদের দেশের নদীনালা খালগুলো ক্রমাগতভাবে ভরাট হয়ে যাওয়ার ফলে নিঃসন্দেহে এই বন্যার প্রবণতা আরও বেড়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, নোয়াখালী।